ভারত পাকিস্তান বর্ডার। এই সীমান্তবর্তী এলাকায় বাস করত এক মধ্যবিত্ত পরিবার। নাম রাজেন, আর স্ত্রী অন্নপূর্ণা। পরিবারে একটি মাত্র ছেলে, নাম রাকেশ, বয়স 5 থেকে 6। পরিবারে আর কোনো ছেলে মেয়ে নেই। ভারত তখন অস্থির পরিস্থিতির সম্মুখীন। পাক অধ্যুষিত জঙ্গির হাতে তাদের অতর্কিত আক্রমণে প্রতিনিয়ত কোনো না কোনো ভারত মায়ের সন্তানের প্রাণহানি চলতেই আছে। এমতো অবস্থায় জঙ্গি হানায় রাজনের প্রাণহানি ঘটে। স্ত্রী অন্নপূর্ণার বয়স তখন 30 থেকে 32। মধ্যবিত্ত পরিবার, উপার্জনের একটি মাত্র মানুষ ছিল উনি রাজেন। জঙ্গি হানায় তার প্রাণ চলে গেল। এক ছেলে নিয়ে মা কোথায় যাবে? মানে রাজেনের স্ত্রী অন্নপূর্ণা কোথায় যাবে? বাবা মা, মানে অন্নপূর্ণার বাবা মা, এই অল্প বয়সের মেয়েটিকে সারা জীবন তো বিধবা রাখতে পারে না। তাই তারা বিয়ের বন্দোবস্ত করে। কিন্তু অন্নপূর্ণা তাতে সম্মতি দিল না, মানে বিয়েতে রাজি হলো না। রাজি মানে কোনোভাবেই রাজি নয়। বিয়ের কথা বলতেই অন্নপূর্ণা বলে তার পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। তিনি তার একমাত্র ছেলে রাকেশকে নিয়ে দিব্যি জীবন কাটাতে পারবে। মধ্যবিত্ত পরিবার, কোনো রকমের সংসার চলতে থাকে। কষ্ট হলেও ছেলেকে নিয়ে মনের সুখে জীবনযাপন করতে থাকে অন্নপূর্ণা। ছেলে স্কুলে যায় আর মা অন্নপূর্ণা সংসার গোছায়। এর মধ্যে মা একদিন ভাবলো যদি সেলাইয়ের কাজ করে তাও কিছু উপার্জন আসে। তাই সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজ শুরু করে। সেলাইয়ের কাজ করে কিছু উপার্জন করতে থাকে। ছেলেকে নিয়ে সুখের দিন কাটতে লাগলো তার। ছেলেও মা ছাড়া কিছুই বুঝতো না। একদিন এক সুন্দরী মেম সাহেব, নাম মারিয়া, তাদের এলাকায় মানে বর্ডার ঘুরতে যায়। সে 1 মাসের ছুটি কাটাবো বলে এসেছে। মেম সাহেবটাও ছিল সেই, দেখতে অপূর্ব সুন্দরী। রাকেশ ছিল একদম অবলা মা অন্তপ্রাণ। সে মা ছাড়া কিছুই বুঝতো না, ভাবতেও পারত না। কিন্তু মেয়েরা চাইলে সবই হয়। মেয়েরা তো ফুল, গোলাপ ফুলেরই মতো। কি জানি, যার চোখে মুখে ভাব নাই, মা ছাড়া কিছুই ছিল না। সেই রাকেশই ওই মেয়েটির প্রতি কিভাবে যেন আকৃষ্ট হয়ে পড়ে। এবার মনে হয় অন্নপূর্ণার সুখের ঘরে দুঃখের আগুন লাগতে শুরু করলো। মেম সাহেব মানে মারিয়াও রাকেশকে দেখে খুব লাইক করত। সব সময় যেন রাকেশের দিকেই চেয়ে থাকতো। একদা ওই মেম সাহেব রাকেশকে প্রেম নিবেদন করলো। রাকেশ তো মেম সাহেবকে আগে থেকেই আস্তে আস্তে পছন্দ করেই ফেলেছে। তাই মেম সাহেবের কথা অমান্য না করে প্রস্তাবে সহমত পোষণ করে এবং দুজন দুজনকে ভালোবেসে ফেলে। মা অন্তপ্রাণ সেই রাকেশ আস্তে আস্তে মায়ের থেকে কেমন যেন দূরত্ব করে ফেলে, মায়ের থেকে দূরে সরে যায়। একদিন মেম সাহেবের সঙ্গে দেখা। রাকেশ ও মেম সাহেব একসঙ্গে হাঁটছে। মেম সাহেব বলে উঠল, রাকেশ, তুমি আমাকে কতটা ভালোবাসো? রাকেশ বলল, এক পৃথিবী। তোমার মধ্যে আমি পৃথিবী খুঁজে পাই। তোমাকে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। এইভাবে কথা বলে মারিয়াকে সময় দেওয়ার পর রাকেশ বাড়ি ফিরে এলো। ছেলের চলাফেরা, মায়ের প্রতি ভালোবাসায় না কিছুটা হলেও কমতে খুঁজে পেল। মা একটু অবসান হয়ে পড়ে, আর ছেলের কার্যকলাপে, ছেলের এই পরিবর্তনে মা অনেকটাই হতাশ হয়ে পড়ে। মা বলল, বাবু খেয়ে নে। রাকেশ খেয়ে ঘুমোতে চলে গেল। ছেলের আচরণে মা খুব অসন্তুষ্ট। এই এত তাড়াতাড়ি ছেলের এই পরিবর্তনে মায়ের ভাবনা অনেক কিছু হতে লাগলো। পরের দিন রাকেশ আবারও মারিয়ার কাছে গেল। মারিয়া আগের মতোই বলল,
তুমি আমাকে কতটা ভালোবাসো? রাকেশ বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, যে ভালোবাসা বলে পরিমাপ করা যাবে না। আমি তোমার জন্য সারা পৃথিবী ভুলে যেতে পারি। মেম সাহেব বলল, তুমি আমার জন্য কি করতে পারবে? সব, সব পারবো। আমি তোমার জন্য সব করতে পারবো, রাকেশ বলল। রাকেশ আরো বলল, তোমার জন্য কি করতে হবে বলো? মেম সাহেব বলল, আমি যা বলবো তুমি করতে পারবে? রাকেশ বলল, আলবাত পারবো। তুমি যা বলবে আমি তাই করব। মারিয়া জানতো রাকেশ ছিল মা অন্তপ্রাণ। মা ছাড়া রাকেশ কিছুই বোঝে না। তাই মেম সাহেব বলে উঠল, আমি যা বলবো তাই করবো তুমি? রাকেশ, হ্যাঁ, আমি তাই করব। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। মারিয়া কোনো কিছু না ভেবেই বলল, তুমি পারবে তোমার মায়ের বুক থেকে কলিজায় আমাকে দিতে? মারিয়ার এই কথাই যেন রাকেশের মাথায় আকাশ ভেঙে পড়ল। মারিয়া, কি বলছো তুমি? মারিয়া বলে, আমি জানি তুমি কিছুই করতে পারবে না। তুমি শুধু ফাঁকা আওয়াজ আর ভাষণ মারো। রাকেশ বলল, আমি বললাম তো তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। এই বলে দ্রুত বেগে ছুটে গেল। পিছন থেকে মারিয়া রাকেশকে রাকেশ রাকেশ করে ডাকলো। রাকেশ ক্ষুব্ধ মনে চলে গেল। মারিয়ার কথায় কান পড়ল না। বাড়ি এসে সবকিছু সেই আগের মতোই। মা যা ভাবছিল ছেলের আমল পরিবর্তন, সেটা যেন আজ আর মা লক্ষ্য করল না। মা যেন সেই আগের রাকেশকেই পেল আজ। আগের মতো মামা করে ডেকে বুকে আসলো। একসাথে বসে দুজনে খেলো। খাওয়ার পর শুতে গেল। মা বলে, বাবু মশারি টানিয়ে দিই। মশারি টানিয়ে মাও শুতে গেল। রাকেশের ঘুম আসে না। কেমন অস্বস্তি বিরাজ করে মনের মধ্যে। সব সময় মারিয়ার কথা ভাবতে লাগলো। মারিয়ার এই কথাটা কানে বারবার ভাসছিল। মারিয়া যে বলছিল, আমি জানি তুমি কিছুই পারবে না, তুমি তোমার মায়ের বুক থেকে কলিজা আনতে পারবেই না। রাকেশ মাঝরাতে বিছানা ছেড়ে উঠে পড়ল। সারা রাতই তো ঘুম হয়নি। রাকেশ ঘর থেকে বের হয়ে দেখে মা ঘুমিয়ে আছে। বিভোর নিদ্রায় আচ্ছন্ন মা। মায়ের দিকে তাকিয়ে কোনো কিছু না ভেবেই রাকেশ রান্নাঘর থেকে ছুরি আনলো আর দ্রুত বেগে মায়ের ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকেই রাকেশ তার মায়ের বুকে গিয়ে বসলো আর মায়ের বুকে ছুরি চালিয়ে দিল। ছুরি চালিয়ে মাকে হত্যা করে মায়ের বুক থেকে কলেজাটা বের করে আনলো। মায়ের থেকে একবারও ঘুরে তাকালো না। জন্মধাত্রী মা আজ তার কাছে কিছুই মনে হলো না। শুধু রক্ত মাখা হাতে কলেজা, চোখ কলেজার দিকে, আর ভাবনা, মারিয়া আজ বুঝবে তাকে কত ভালোবাসে। জন্মধাত্রী মা আজ তার কাছে কিছুই না, শুধু রক্ত মাখা হাতে কলেজা, চোখ কলেজার দিকে, আর ভাবনা, মারিয়া। মারিয়া আজ বুঝবে তাকে কত ভালোবাসি। তার জন্য আমি সব পারি। আমি আমার মায়ের বুক চিরে কলেজা নিয়েছি, মারিয়া তোমাকে দেব বলে। রাকেশ বলল। এইসব ভাবতে ভাবতে হাত শূন্য করে কলেজা ধরে চোখ কলেজার দিকেই পড়ে। চিৎকার করে রাকেশ বলল, মারিয়া, আমি পেরেছি। আমার মায়ের বুক থেকে কলেজা দিতে পেরেছি। এবার মায়ের বুকের কলেজা তোমাকে দেব। তুমি বলেছিলে না আমি কিছুই পারবো না, তোমার জন্য আমি পেরেছি। আমি পেরেছি মারিয়া, আমি পেরেছি। তোমার জন্য আমার মায়ের বুক থেকে কলেজা ছিনিয়ে নিয়েছি। কলেজা হাতে নিয়ে ভাবতে ভাবতে ঘর থেকে বের হওয়ার সময় ঘরের চৌকাঠে হোঁচট খেয়ে রাকেশ পড়ে গেল। পড়তে বলে উঠল, ও মাগো, ও মাগো, ও মাগো। অথচ তার হাতেই
রক্ত মাখা মায়ের কলিজা। মাকে হত্যা করে বুক চিরে কলিজা কেটে এনেছে, আর পড়ে গিয়ে মাকে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেল মারিয়ার কাছে এবং দূর থেকে ডাকতে লাগলো, মারিয়া, মারিয়া, মারিয়া এখন কোথায়? তোমার জন্য আমি মায়ের বুক থেকে কলিজা এনেছি, তুমি কোথায় মারিয়া, তুমি কোথায়? চিৎকার করে ডাকতে লাগলো। ডাক শুনে মারিয়া ঘর থেকে বাইর হলো। এসে দেখে রাকেশের লাল চোখ, বিষণ্ণ মুখ, আর হাতে রক্ত মাখানো কিছু একটা ধরে। দেখে তো অবাক হলো। রাকেশ বলল, তুমি বলেছিলে না আমি তোমার জন্য কিছু করতে পারবো না? এই দেখো, তোমার কথা মতো তোমার পছন্দের কলিজা আমি আমার মায়ের বুক থেকে ছুরি চালিয়ে নিয়ে এসেছি। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। মারিয়া তো অবাক হলো। নিজেকে স্থির রাখতে পারছিল না মারিয়া। নিজেকে ঠিক রাখার মতো পরিস্থিতিও নেই। ভাঙা কণ্ঠে এক বুক যন্ত্রণায় কাতর হয়ে বলল, রাকেশ, তুমি কি করেছ? তুমি মানুষ যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে কত প্রতিকূলতা, কত কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখালো, মানুষ করলো, যে মা ভাবে তুমি তার প্রধান আর অন্যতম অবলম্বন, সেই তুমি তোমার মাকে হত্যা করে তুমি কলেজে নিয়ে চলে আসলে? তুমি এতটা পাষাণ? আরে আমি তো তোমাকে আর কি করে বলেছিলাম, জাস্ট আর কি। তুমি সত্যি সত্যি মাকে মেরে ফেললে আমার জন্য? তুমি কি করলে, তুমি কি করলে? বন্ধুরা, তোমরা কেউ মায়ের প্রতি অবহেলা করবে না, মাকে এতটুকু কষ্ট দেবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হতে পারে না। মা ছাড়া যা কিছু আছে শুধু আবেগ আর আবেগ। আবেগের বশবর্তী হয়ে মাকে এতটুকু কষ্ট দেবে না। মা শাসন করবে, মারতেও পারে, দেখবে সেই মাই আবার বুক টেনে নেবে। তোমার সমস্যা হলে তুমি যাদের আবেগে বুক ফাটাও, তারা হয়তো তোমার গায়ে এক চিলতে স্পর্শও করবে না। কিন্তু মা যদি শোনে তোমার কিছু হয়েছে, খোকা খোকা বলে ডেকে তোমার পাশে আসবে, তোমাকে বুকে টেনে নেবে, তোমার সমস্যাগুলো একটু একটু করে জানতে থাকবে, তোমার প্রবলেমের কথা জেনে জেনে তোমাকেই যথেষ্ট করবে। আর ভগবান ঈশ্বর আল্লাহর কাছে এই মাই প্রার্থনা করবে তোমার সুস্থতার জন্য। তাই মাকে সব সময় বুক ভরা ভালোবাসা দেবে। মাকে নিয়ে কেউ কিছু বললে জিভ কেটে ফেলে দেবে। আর একটা কথা, মেয়েরা যদি ইচ্ছা করে বনের পশুকেও বশ মানিয়ে ভালো কিছু করতে পারবে। হিংস্র জানোয়ার যদি হয় তাও কিন্তু বশ করতে পারবে। মেয়েরা কিন্তু আজকে এর উল্টোটাই করে। সব মেয়েরা নয়, কিছু মেয়ে কিংবা বেশিরভাগ মেয়ে একটা ছেলেকে প্রলোভিত করে নিজের মতো করে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, আর তাকে মানুষ থেকে অমানুষ বানিয়ে দেয়। মাকে ভালোবাসবে। আর মেয়েদের বলছি, মেয়ে মানে বুঝতে পারছো, মেয়ে মানে তারও মা আছে, তাই মাকে ভালোবাসতে শিখো। অন্যকে মায়ের প্রতি কর্তব্য, দায়িত্ব আর ভালোবাসতে সহায়তা করো। সকলে খুব ভালো থাকবে। আজকের মতো বিদায়, আলবিদা, খোদা হাফেজ।